একটি বট গাছের আত্মকাহিনী আপনাদের আজকে বর্ণনা করব। যে আমার সামনে যে বট গাছটি দেখতে পাচ্ছেন, অনেক পুরাতন এবং অনেক প্রাচীন একটা গাছ। এটা আমাদের রাজশাহীর জয়নগর নামক এলাকায় অবস্থিত। তো এই প্রাচীন গাছটি যুগের পর যুগ এভাবে টিকে আছে। সামনে যদি দেখায়, এখানে মাঠ আছে। কৃষকেরা যখন কাজ করে ক্লান্ত হয়ে যায়, ঠিক তখনই এই গাছের নিচে তারা পরিশ্রম করে ক্লান্ত হওয়ার পরে এখানে আসে তাদের একটু জিরানোর জন্য। তো গাছ যেমন আমাদের সব দিক থেকে সহযোগিতা করে, আমাদের ছায়া দেয়, হ্যাঁ, আমাদের শান্তি দেয়, ঠিক তেমনি আমাদের মাথার উপর আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি, তারা কিন্তু ঠিক সেভাবেই আমাদেরকে এই বট গাছের মতো তাদের ছায়া দিয়ে আমাদেরকে লালন করে। তো গাছের আত্মকাহিনী বর্ণনা করে শেষ করা যাবে না। যদিও বট গাছের থেকে আমরা অন্যান্য ফল টল পাই না, কিন্তু এই গাছটি কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদেরকে উপকৃত করে। তো গাছের আত্মকাহিনী অনেক প্রাচীন। পুরাতন হিসাবে বট গাছটি এখানে দিনের পর দিন এভাবে টিকে আছে রোদ বৃষ্টি ঝড়ে। তো আমরা মানুষেরা ঠিক এভাবেই যদি অন্যজনকে বিপদ আপদে সাহায্য কিংবা সহযোগিতা করে পাশে দাঁড়াতে পারি, ঠিক আমরাও কিন্তু এই বট গাছের মতো একদিন অনেক বড় হব এবং আমাদের সম্মানটাও কিন্তু বেড়ে যাবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই এবং এই বট গাছের মতো হওয়ার চেষ্টা করবেন, জীবনে সফলতা পাবেন।